হ্যালো বঙ্গবাসী, আমি নীলাদ্রি আর বঙ্গবাসির টেকনোলজিতে তোমাদের সবাইকে স্বাগত। সো গাইজ, আজকে আমরা আবারও একটা ইউজড ডেল অলমোস্ট নিউ কন্ডিশনের ল্যাপটপ আনবক্সিং করবো। ওকে, সো গাইজ, তোমরা যারা নতুন রয়েছে এই চ্যানেলে, তোমরা অনেকেই ভাবতে পারো যে ইউজড ডিভাইস কেন আনবক্সিং করছে। সমস্ত বড় বড় চ্যানেল যারা বা যে কেউই চ্যানেল খোলে তারা সবাই নতুন নতুন মোবাইল দেখায়, নতুন নতুন ল্যাপটপ দেখায় আনবক্সিং করে। এই ছেলেটা ইউজড কেন আনবক্সিং করছে? তো তোমরা অনেক ভিডিও দেখেছো যেখানে সেকেন্ড হ্যান্ড কার কীভাবে পারচেস করতে হয় তার রিলেটেড ভিডিওস বানানো হয়। এইখানে সেকেন্ড হ্যান্ড ডিভাইস লাইক ল্যাপটপ কীভাবে পারচেস করতে হয়, সেকেন্ড হ্যান্ড মোবাইল কীভাবে পারচেস করতে হয়, বা সেকেন্ড হ্যান্ড কোনো গ্যাজেট কীভাবে পারচেস করতে হয় সেটা রিলেটেড ভিডিও দেওয়া হয়। নট অনলি এটা, আমি নতুন ডিভাইসও আনবক্সিং করি, আমি নতুন টেক রিলেটেড ইনফরমেশনও দিই, বাট মেনলি আমি ইউজড ডিভাইস কীভাবে পারচেস করতে হয় সেটার উপরে তোমাদেরকে টিপস দিই, যাতে তোমরা যখন কিনতে যাবে তখন যাতে তোমরা ঠকে না যাও। তো যারা যারা নতুন রয়েছে চ্যানেলে, পুরনো যারা রয়েছে তারা অলরেডি জানে, তারা সবাই বঙ্গবাসী টেকনোলজির ফ্যামিলি মেম্বার। যারা নতুন রয়েছে তারা অবশ্যই এই চ্যানেলে সাবস্ক্রাইব করে ফেলো, যাতে ইন ফিউচার যখন তোমরা কিনবে তোমাদের একটা সেকেন্ডও কোনো প্রবলেম হবে না জিনিস কেনার সময়। কারণ তোমরা জানো ইউটিউবে এন নাম্বার অফ ভিডিওতে ভরে গেছে যেখানে বলে যে সেকেন্ড হ্যান্ড এই ডিভাইস রয়েছে, ওই ডিভাইস রয়েছে, অনেক কমে পাওয়া যাচ্ছে, সেকেন্ড হ্যান্ড মোবাইল মার্কেট, ল্যাপটপ মার্কেট, কিন্তু সবাই কিন্তু তোমার কেটেই তোমাকে দেবে, সবাই বিজনেস করছে, সবাই লাভ করেই দিচ্ছে। তো সেখান থেকে তুমি ঠকে না ঠকে তুমি কীভাবে ডিভাইসটা কিনবে সেটার জন্য এই চ্যানেল। ওকে, তো সাবস্ক্রাইব করে ফেলো, আমি ওয়েট করছি। সো গাইজ, আজকে আমরা আনবক্সিং করবো ডেল ইন্সপিরন 5575 মডেলের, আই থিঙ্ক। হ্যাঁ, তো দেখতে পাচ্ছ মানে আমি এখনও পর্যন্ত এটার কোনো স্ক্র্যাচেস খুঁজে পাইনি, এতটাই গুড কন্ডিশনে রয়েছে ল্যাপটপটা। তোমরা একবার দেখে নাও ল্যাপটপটার কন্ডিশন, আর এটার স্পেসিফিকেশান আমি বলবো। দেখো তোমরা ল্যাপটপটা একবার দেখে নাও, ঠিক আছে? তোমরা যারা যদি কেউ চাও এই ল্যাপটপটা পারচেস করতে, কারণ আনবক্সিং করার পরে মানে তোমাদেরকে দেখানোর পরে এটার আর আমার কোনো কাজ নেই। এটার একটা অ্যাডাপ্টার রয়েছে 45 ওয়াট, সেটা আমি দেখালাম না তোমাদেরকে। তো আনবক্সিং করার পরে এটার আমার আর কোনো কাজের নয়। তোমরা যদি কেউ চাও এটা পারচেস করতে, আমার সাথে যোগাযোগ করে পারচেস করতে পারো। ওকে, সো AMD রেডন গ্রাফিক্স রয়েছে, আর Ryzen 5 2550U প্রসেসর। এটা যথেষ্ট ভালো প্রসেসর। চট করে একবার আমরা আনবক্সিং করে নিই। ওকে, সো গাইজ, ল্যাপটপটার যদি আমি স্ক্রিন দেখাই, তোমরা দেখতে পাচ্ছ 15.6 ইঞ্চ, এটাই ফুল HD প্লাস ডিসপ্লে রয়েছে এটার। ওকে, সো ডিসপ্লে কোয়ালিটি লিটারেলি যথেষ্ট ভালো, আমি ইউজ করে দেখেছি। এটাতে স্টিরিও স্পিকার রয়েছে, তো দুটো স্পিকার রয়েছে, সাউন্ড কোয়ালিটিও খারাপ নয়, মোটামুটি ভালোই। আর তোমরা গ্রাফিক্স পেয়ে যাবে, ইনবিল্ড গ্রাফিক্স পেয়ে যাবে। আই থিঙ্ক 2GB গ্রাফিক্স কার্ড রয়েছে, রেডনের গ্রাফিক্স। আর তোমরা 8GB র্যাম পেয়ে যাবে, 1TB হার্ড ডিস্ক পেয়ে যাবে। সো হার্ড ডিস্কের জন্য ল্যাপটপটা যথেষ্ট স্লো ওয়ার্ক করে, বাট দ্যাটস নট আ প্রবলেম, কারণ আমরা এই প্রবলেমটা ফিক্স করতে পারবো। আমরা যদি এটার মধ্যে SSD লাগিয়ে নিই, ল্যাপটপটা গুলির বেগে চলবে। এনিওয়ে, এই হলো এই ল্যাপটপের ফুল ফিচার, ফুল স্পেসিফিকেশন। প্রসেসর ভালো, র্যাম ভালো, মানে 8GB র্যাম ফর নর্মাল ইউজেজ ইটস ওয়ে মোর এনাফ। আর তোমরা দেখতে পাচ্ছ, আমি ওভারভিউ দিয়ে দিই একবার সাইড টাইড সমস্ত কিছুর। তো দেখতে পাচ্ছ তোমরা সাইডে এটার এই হচ্ছে চার্জিং পোর্ট, এই হচ্ছে আমাদের HDMI পোর্ট, এই হচ্ছে আমার ইথারনেট পোর্ট, এই হলো আমাদের দুটো USB পোর্ট, হেডফোন জ্যাক, অ্যান্ড এই সাইডে আমাদের ইন্টারেস্টিং, এই সাইডে আমাদের সিডি বা ডিভিডির জন্য পোর্ট রয়েছে, আর এখানে আমাদের USB পোর্ট রয়েছে, আর এখানে আমাদের SD কার্ড স্লট রয়েছে। ওকে, তো দ্যাটস অল। একটা ল্যাপটপের ভিডিওতে বেশি কিছু বানানোর নেই। এখানে তোমাদের ভেন্টস রয়েছে যেখান থেকে এয়ার ইনটেক্ট হবে, আর এখান দিয়ে পিছন দিয়ে আই থিঙ্ক, হ্যাঁ, পিছন দিক দিয়ে তোমাদের হাওয়া বেরোনোর জায়গাটাও রয়েছে, এই দেখতে পাচ্ছ তোমরা। এই হলো এই ল্যাপটপের পুরো ভিডিও। এইবার ল্যাপটপ কেনার সময় কি কি ট্রিক তোমাদের ফলো করা উচিত? দেখো, এখনও স্টার্টই হয়ে যাচ্ছে কারণ খুব স্লো হয়ে গেছে ল্যাপটপটা, এটাতে SSD খুব দরকার। ওকে, সো একটা ল্যাপটপ কেনার সময় তোমরা কি কি ফলো করবে? সবার ফার্স্ট তোমরা ট্র্যাক প্যাড দেখবে চলছে কি না ঠিকঠাকভাবে। তারপরে তোমরা এই পোর্টসগুলো দেখবে, একটা হেডফোন নিয়ে যাবে আর তোমরা USB পোর্ট নিয়ে যাবে, সমস্ত পোর্টগুলো আগে ভালো করে চেক করবে যে পোর্টগুলো ওয়ার্ক করছে কিনা। ডিসপ্লেতে দেখবে ভালো করে যে ডিসপ্লেতে কোনো রকম কোনো হোয়াইট স্পট রয়েছে কিনা বা কোনো লাইন রয়েছে কিনা।
ইমিডিয়েটলি রিজেক্ট করবে সেটা। হোয়াইট স্পট থাকলে ইস্যু হবে না, ওটার জন্য তুমি ভালো টাকা মানে 2-3 হাজার টাকা তোমরা রিডিউস করতে পারবে যা দামে ডিল হয়েছিল। এই যে এই অবস্থায় সবথেকে ভালো বোঝা যায় যে ডিসপ্লেতে কোনো দাগ রয়েছে, এটা যেমন পুরো ফ্রেশ কন্ডিশন, কোনো একটা সিঙ্গেল দাগ নেই। কিন্তু হোয়াইট হোয়াইট যদি ডেড পিক্সেল থাকে তাহলে সেক্ষেত্রে তোমরা দাম কমাতে পারো। আর লাইনিং থাকলে ডিসপ্লে রিজেক্ট করো, মানে ডিসপ্লের যত দাম রয়েছে পুরোটাই মাইনাসে যাবে। এনিওয়ে, তারপরে তোমরা কিবোর্ড চেক করে দেখবে যে কিবোর্ড ওয়ার্ক করছে কিনা। ওকে, কিবোর্ডে কোনো প্রবলেম আছে কিনা সেটা চেক করবে। আর তারপরে তোমরা ব্যাস এইটুখানি জিনিসই যদি তোমরা ফলো করতে পারো তাহলে তোমরা কিন্তু ঠকে আসবে না। ব্যাটারি কন্ডিশন দেখবে মোটামুটি 10-15 মিনিট চালানোর পরে যদি দেখো যে ব্যাটারি 30% বা 20% রিডিউস হয়ে যাচ্ছে, 15% রিডিউস হয়ে যাচ্ছে, দ্যাট মিনস ব্যাটারি কন্ডিশন ইজ প্যাথেটিক, ব্যাটারিটাকে রিপ্লেস করতে হবে। তো সেক্ষেত্রে ব্যাটারির প্রাইস রিডিউস করবে। ওকে, তো যখন তোমরা কিবোর্ড চেক করবে দেখছো তোমরা কিবোর্ড অটোমেটিক চলছে, ল্যাপটপের, সেক্ষেত্রে কিন্তু কিবোর্ডের পুরো প্রাইস তোমরা রিডিউস করবে। সঙ্গে যখন কিবোর্ড অটোমেটিক চলে তখন মাউস প্যাডটাও ভালোভাবে কাজ করে না, তো তখন ভয় পাওয়ার কিছু নেই যে মাউস প্যাডটাও কি আমার খারাপ, না মাউস প্যাড খারাপ না, কিবোর্ড অটোমেটিক চলছে বলে মাউস ঠিকঠাক করে কাজ করছে না। এটা তোমাদেরকে আমি অ্যাডিশনাল একটা কথা বলে দিলাম। আর সবসময় মাথায় রাখো, যেই ল্যাপটপের পাওয়ার অন সুইচ কিবোর্ডে, সেই ল্যাপটপ ভালো থাকুক খারাপ থাকুক, আমার এটাই তোমাদের কাছে সাজেশন থাকবে, সেই ল্যাপটপটা তোমরা অ্যাভয়েড করো। নতুনও কিনো না, সেকেন্ড হ্যান্ডও কিনো না। মাদারবোর্ডে যদি পাওয়ার অন সুইচ থাকে ল্যাপটপ কিনো না, কারণ একবার যদি কিবোর্ডে সমস্যা আসা শুরু হয় সেই ল্যাপটপ কোনোদিনও ভালো হয় না। এটা আমি আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে বলছি। আমি 3 থেকে 4 বার আমার ফার্স্ট ল্যাপটপের আমি কিবোর্ড চেঞ্জ করেছি। কিবোর্ড চেঞ্জিংয়েও অনেক খরচা, প্রায় 3,000 টাকা খরচা হয়ে যায়, বাট 15 দিন পরে আবার কিবোর্ড সমস্যা হয়ে যায়। এবার তুমি যে প্ল্যান করছো আমি কিবোর্ডের কানেকশান খুলে আমি ইউজ করব, সেটা এই কেসে হবে না, কারণ পাওয়ার অন সুইচ কিবোর্ডে রয়েছে, তো তুমি কানেকশন খুললে অন করবে কী করে। সো এইগুলো হলো কিছু টিপস। তোমরা ওয়াটপ্যাড খুলে তোমরা কিবোর্ড চেক করে নিতে পারো, তোমরা এইভাবেই তোমরা সমস্ত কিছু চেক করে নেবে। ওকে, তোমরা মাই পিসিতে যাবে, জাস্ট লুক অ্যাট দিস, তোমরা মাই পিসিতে যাবে। তো এখান থেকে আমি যদি প্রপার্টিজ দেখাই তোমাদের, তোমরা দেখতে পাচ্ছ প্রপার্টিজ চলে এসছে। আমি তোমাদেরকে একটু জুম করে দেখাই, তো দেখতে পাচ্ছ তোমরা এটা Ryzen 5 8GB। ওকে, আর অরিজিনাল উইন্ডোজ, এটা প্রোডাক্ট কি দেখতে পাচ্ছ তোমরা, অরিজিনাল উইন্ডোজ চেক করার অন্য ট্রিক রয়েছে, সেটা আমি তোমাদেরকে বলে দেবো পরে ইন ফিউচার। ওকে গাইস, এইরকম কন্ডিশনের যদি ল্যাপটপ তোমরা কেউ কিনতে চাও, এই স্পেসিফিকেশনের আর এইরকম কন্ডিশনের স্ক্র্যাচলেস কন্ডিশনের যদি কেউ তোমরা ল্যাপটপ কিনতে চাও, সব যদি ঠিকঠাক থাকে, তাহলে তোমরা ইজিলি 22-23 হাজারে কিনতে পারো। ওকে, কোনো ইস্যু হবে না। 22-23 হাজার ফেয়ার প্রাইস এরকম কন্ডিশনের ল্যাপটপের জন্য। ওকে, সো দ্যাটস অল ফর টুডে গাইজ। এটুখানি কি ছিল আজকের ভিডিওটা। আমি আশা রাখি তোমাদের ভিডিওটা ভালো লাগছে। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। আর ইউজ প্রোডাক্ট কীভাবে কিনতে হয় সেটা জানার জন্য, মানে সেটার অলওয়েজ নিত্য নতুন টিপসের জন্য তোমরা বঙ্গবাসী টেকনোলজিকে সাবস্ক্রাইব করে রাখো। বাঙালি হয়ে বাংলাকে ভালোবাসো। এতক্ষণ সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। সো থ্যাংকস ফর ওয়াচিং গাইজ। জয় হিন্দ, বন্দে মাতরম।